তোমাদের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। তুমি তোমার পিতার প্রতি মাতার প্রতি দয়া করো। তোমার পিতার জন্য তুমি ওইটাই পছন্দ করো যেটা তোমার জন্য পছন্দ করেছ। তুমি বাজারে গিয়েছ, তুমি নিজে খাবারের জন্য যেটা তুমি পছন্দ করো সেটাই তোমার বাবার জন্য পছন্দ করো। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতের শুরুংশের ভিতরে আল্লাহ তাআলা সন্তানকে উদ্দেশ্য করে বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার বাবার প্রতি, তুমি তোমার মায়ের প্রতি এমন আচরণ করো না যে আচরণের কারণে তোমার মা তোমার বাবা কষ্ট পেয়ে উফ শব্দ বলে। কি বলে? তুমি তোমার মা বাবার প্রতি এমন রুষ্ট আচরণ করিও না, এমন যন্ত্রণাদায়ক কষ্টদায়ক ব্যবহার করিও না যে ব্যবহার করার ফলে তোমার মা তোমার বাবা কষ্ট পেয়ে উহ আহ শব্দ উচ্চারণ করে। সন্তান যদি মা বাবার প্রতি এমন আচরণ করে আর মা বাবা যদি সন্তানের কারণে কষ্ট পেয়ে উহ আহ যখন উচ্চারণ করে, বোঝা যায় মা বাবার কলিজা ফেটে যায়। অনেক কষ্টের কারণেই সন্তান প্রতি কষ্ট নিয়ে, বেদনা নিয়ে কিন্তু মা বাবা উহ শব্দ উচ্চারণ করে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিন। ও সন্তান, তুমি তোমার মা বাবাকে এমন কষ্ট দিও না যেই কষ্টের কারণে তোমার প্রতি রুষ্ট হয়ে বেদনায় উহ আহ শব্দ উচ্চারণ করে। 3 নাম্বার পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা। তুমি তোমার মা বাবাকে কখনোই ধমকের সুরে কথা বলিও না। কি দিও না? ধমকের সুরে কথা বলিও না। ওয়ালা তানহারহুমা। 3 নাম্বার পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে ধমকের সুরে কখনোই কথা বলিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়েন্টের পরে আল্লাহ 4 নাম্বার পয়েন্টের মধ্যে ঘোষণা করেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবাকে ধমক তো দেওয়াই যাবে না, বরং সব পিতা মাতার সাথে সুন্দর ভদ্রভাবে কথা বলতে হবে। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, বরঞ্চ মা বাবার সঙ্গে নরম সুরে, নম্রভাবে, ভদ্রভাবে, সুন্দর হাসি খুশি ভাবে কথা বলতে হবে। তাহলে এটা হবে সন্তানের জন্য পিতা মাতার প্রতি সৎ ব্যবহার, সুন্দর আচরণ। ঠিক কিনা জোরে বলেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 নাম্বার পয়েন্টে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মা বাবার সামনে নিজে নিজে পাকাকে নম্র ভদ্র সহকারে একেবারে নত করে দাও। সিনাটা টান টান করিয়া, নিজেকে বড় শিক্ষিত মনে করিয়া মা বাবার সামনে এমন ভাবে দাঁড়াইও না যেন তুমি জমিদার আর মা বাবা চাকরানি। আসে না নাই? এমনটা করা যাবে না। তুমি সন্তান শিক্ষিত হতে পারো, জজ হতে পারো, ব্যারিস্টার হতে পারো, তোমার বাবা এখনো ক্ষেতের চাষা, এখনো কৃষক। মনে রেখো, ওই চাষা লোকটাই কিন্তু তোমার বাবা। ওই চাষা লোকটাই তোমার বাবা। লোকটা অশিক্ষিত হতে পারে, কিন্তু তার রক্ত মাংস পানি করে তোমাকে মানুষ করেছেন। কাজেই বাবার সামনে যখন তুমি দাঁড়াইবা, তখন তুমি মাথাটাকে নোয়া নম্র ভদ্র সহকারে তাজিমের সাথে আদবের সাথে দাঁড়াও। এটা হলো 5 নম্বর পয়েন্ট।
6 নম্বর পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 6 নম্বর পয়েন্টে ঘোষণা করেছেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 6 নম্বর পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা পিতা মাতার সাথে এমন ভাবে দোয়া করো যেরকম ভাবে তোমার পিতা, তুমি তোমার প্রভুর নিকট তুমি এটা বলো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার প্রভুর কাছে এটা বলো, ওগো মালিক, আমাকে আমার বাল্যকালে, ছোটকালে, শিশুকালে আমার বাবা যেমনি আমাকে আদর করেছে, ভালোবেসেছে, দয়া করেছে, মায়া করেছে, আল্লাহ আজকে তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, ও মালিক আপনিও তাদের প্রতি ওই সুন্দর ব্যবহার করেন। এই 6 নম্বর পয়েন্টে এসে আল্লাহ তাআলা দোয়া শিখাইছে। পিতা মাতার জন্য কি শিখাইছে? দোয়া শিখাইছে। মুহতারাম হাজিরিন, এই 6টা পয়েন্ট আমি সংক্ষিপ্ত আকারে বললাম, বুঝে থাকলে বলুন তো, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। পিতা মাতা অনেক দামি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বান্দা বান্দি এই দুনিয়াতে সন্তান হিসেবে আছে, প্রত্যেকটা সন্তানই তার মা বাবার দেহের অংশ, তার মা বাবার দেহের অংশ। প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে, বুখারী শরীফের রওয়ায়াত, হাদিসের মধ্যে রাসূল বলেন, ফাতিমাতু বাদআতুম মিন্নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ বলেন। তো এখান থেকে বোঝা যায় যে মা বাবার কি পরিমাণ ইহসান আর দয়া আর মায়া আমার প্রতি থাকলে পরে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। কাজেই সেই মা বাপ আপনার কাছে আমার কাছে অমূল্য সম্পদ। কথা বলেন না, অমূল্য সম্পদ। সেই মা বাপকে অবশ্যই 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 ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তাদেরকে যতটুকু সম্ভব সামর্থ্যের ভিতরে কোনো সময় হয়তো অসৎ ব্যবহার আচরণ করা যাবে না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে সুস্পষ্ট ভাষায় জাতিকে জানিয়ে দিয়েছেন যে পিতামাতা এতটাই গুরুত্বপূর্ণ যে আমার ইবাদতের পরেই তোমরা তোমার মা বাবার সেবা যত্ন করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। যার কারণে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যখন তোমরা আমার ইবাদত করে ফেলো, আমার হুকুমগুলো পালন করো, আমার হুকুম পালনের পরেই তোমাদের প্রতি আমার নির্দেশ, তোমার মা বাবার প্রতি সৎ ব্যবহার, ভালো ব্যবহার করো। কার নির্দেশ? আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। মুহতারাম হাজিরিন, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে কুরআনুল কারীমের আয়াতটাকে তুলে ধরলাম। আয়াতের শেষে আমি আপনাদের মাঝে পবিত্র হাদিস থেকে মা বাবার মর্যাদা সম্পর্কে কয়েকটা হাদিস আপনাদেরকে বলবো, তারপরে ইনশাআল্লাহ একটা ঘটনা বলবো, তারপরে শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়লে পাওয়া যায় যে মা বাবার প্রতি কেমন সম্মান করা দরকার, মা বাবার মর্যাদা কি পরিমাণ। হাদিস থেকে আপনারা একটু শুনেন। আমি 4টা হাদিস আপনাদের সামনে এখানে পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস, আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা হুমা নারুকা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
ওগো আল্লাহর রাসূল, মা বাবার পক্ষ থেকে সন্তানের প্রতি কি দাবি রয়েছে? এই কথা বলার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মা বাবা তোমার জন্য জান্নাত এবং তোমাদের মা বাবা তোমার জন্য জাহান্নাম। বলে কেমনে? হ্যাঁ, এটা এভাবেই ভালো করে বুঝেন। যদি আমি আমার মা বাবার সেবা যত্ন করে আর মা বাবা যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই মা বাবাটাই হবে আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ। আর যদি মা বাবা আমার প্রতি সন্তুষ্ট না হয়, আমার প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে, আমি যতই হজ করি, যতই উমরা করি, যতই আপনার কুরবানি করি, যতই ইবাদত বন্দেগী করি, কিন্তু মা বাবাকে আমি সেবা করলাম না, মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট, আল্লাহর কসম দিয়ে বলছি, তোমার ওই নামাজ, রোজা, হজ, ইবাদত কিছুই কবুল হবে না এবং তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা বাবাই হলো তোমার জন্য জান্নাত এবং মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। বুঝতে পারলাম? মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যদি মা বাবাকে যদি আমি আর আপনি সেবা যত্ন করে সন্তুষ্ট করতে পারি, তাহলে ওই মা বাবাই হবে আমার জন্য, আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ। আর যদি মা বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি মা বাবার সেবা যত্ন করলাম না, তাহলে ওই মা বাবা অসন্তুষ্ট থাকার কারণে আমাকে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমার এই হাদিস থেকে, আল্লাহ রাসূলের হাদিস থেকে আমার জীবনে এই প্রতিজ্ঞা করা দরকার যে আমার কোনো আচরণে, আমার কোনো ব্যবহারে যেন আমার মা আমার বাবা যেন কখনোই অসন্তুষ্ট না হয়, কখনোই অসন্তুষ্ট না হয়। যতটুকু সম্ভব তাদের সেবা যত্ন করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হাদিস পিতামাতার মর্যাদা সম্পর্কে। عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر والديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حاجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো একজন সন্তান তার মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, যতবার তাকাবে প্রতিবার তাকানোর বরকতে রব্বুল আলামিন ওই বান্দার, ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজ সওয়াব লিখে দিবে। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, যদি কোনো একজন সন্তান তার পিতা মাতার চেহারার দিকে 100 বার দিনে তাকায়, তাহলে আল্লাহ কি 100 হজের সওয়াব দিবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি একটা সন্তান তার পিতা মাতার চেহারার দিকে নেক নজরে 100 বার তাকায়, আল্লাহ তাআলা 100 হজের সওয়াব দান করবে। এবার বুঝেন, আপনারা বুঝে দেখলে বলুন তো, আল্লাহ তাআলা 100 কেন 1 কোটি হজের সওয়াবও যদি আল্লাহ দেয়, আল্লাহ তাআলার ভান্ডারের মধ্যে কোনো কিছুর কমতি হবে? কমতি হবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত সন্তান যত মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, একবার নয় 1000 বার তাকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিবার তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা কবুল হজের সওয়াব দান করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলোর দিকে আপনার তাকাইলেই সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন।
আরে আস্তে কথা জোরে কথা সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলোর দিকে তাকাইলেই সওয়াব হয়, পরন লাগে না। যেমন আমি কয়েকটা জিনিস বলি, পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলোর দিকে তাকাইলে আল্লাহ তাআলা সওয়াব দেয়। তার মধ্যে একটা জিনিস হইল কালামুল্লাহ। কি বলছি বলেন? কালামুল্লাহ, আল্লাহর কালাম কুরআনুল কারীম আপনি পড়তে পারেন না, কিন্তু কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন। কোরআনুল কারীম আপনার সামনে আছে, আপনি কোরআনুল কারীমকে মহব্বত করে তাকায়া থাকেন। রব্বুল আলামিন আপনার এই কোরআনের দিকে তাকায়া থাকার উসিলায় আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। আপনার সামনে বাইতুল্লাহ আছে, আপনি বাইতুল্লাহকে অনেক মহব্বত করেন, কিন্তু বাইতুল্লাহ যাওয়ার আপনার সামর্থ্য নাই। আমি আপনাকে বলি, বাইতুল্লাহ তো এত দামি একটা ঘর, ওই বাইতুল্লাহর দিকে নেক নজরে তাকায়া থাকলেও কোরআন পড়া না পড়লে যেরকম মহব্বত করে তাকাইলে যেরকম সওয়াব হয়, বাইতুল্লাহর দিকে যদি আপনি তাকাইয়া থাকেন, রব্বুল আলামিন ওই তাকাইয়া থাকার কারণে আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, আপনি যদি একজন সন্তান হয়ে মা বাবার চেহারার দিকে তাকায়া থাকেন, ওই সন্তানের চেহারা দিকে তাকায়া থাকার কারণে রব্বুল আলামিন আপনার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। জাকিরিন শাকিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে এরকম জাকির শাকির আল্লাহর বান্দা আছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, উলামা ইকরাম আছে না নাই, কথা কয় না? এরকম আল্লাহর জাকির শাকির, এরকম আল্লাহর বান্দাদের দিকে তাকায়া থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবা তো সবারই ভালো করে মনে রাখবেন, অনেকের তো হজ করার সামর্থ্য নাই, কথা কয় না, কিন্তু এখনো হয়তো বা ঘরে মা বাবার মতো দৌলত বাসি আছে। কত অবজ্ঞা, কত কপাল পোড়া, সারা জীবন অনেক টাকা পয়সা কামাই রোজগার করে, মাগার মা বাবাকে কোনোদিন একটু সেবা যত্ন করতে পারে না। মা বাবাকে একটু ভালো করে খাবার দেয় না, মা বাবার একটু ঔষধ দরকার, সেই ঔষধটা কোনোদিন দেয় না। ভালো করে মনে রাখবেন ভাই, এ ভাই, আজকে তোমার মাথায় এতগুলো চুল হয়েছে, তুমি এত বড় হয়েছো, তোমার এত যোগ্যতা, তোমার 2টা হাত হয়েছে, তোমার 2টা পা হয়েছে, মাথায় বুদ্ধি হয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছো, কামাই রোজগার করতেছো। ভালো করে মনে রাখো, এই সবগুলো কামাই রোজগারের পিছনে মুখ্য ভূমিকা রেখেছে একমাত্র তোমার মা আর বাবা। কথা কন না কে? মা বাবাই কিন্তু ভূমিকা রেখেছেন। মা বাবা যদি ভূমিকা না রাখতো তাহলে তুমি কিন্তু দুনিয়ার মুখ দেখতে পাইতে না। যেই বাবা তোমাকে দুনিয়ার মুখ দেখাইলো, যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইলো, যেই মা তোমাকে না খাইয়ে খাওয়াইলো, যেই বাবা চিরা লুঙ্গি পরেছে, চিরা জামা পরেছে, কিন্তু তোমার গায়ে চিরা জামা দেয় নাই, তোমার পরনে চিরা লুঙ্গি দেয় নাই, তোমার গায়ে ফাটা ছেঁড়া জুতা দেয় নাই। বাবা কষ্ট করেছে, মা কষ্ট করেছে, কিন্তু তোমাকে তোমার বাবা হিসাবে, তুমি সন্তান হিসেবে তোমাকে কষ্ট দেয় নাই। আজকে সেই বাবা বুড়া হয়ে গেল, সেই মা বুড়ি হয়ে গেল, সেই মা আজকে তোমাকে অনেক শিক্ষিত করে গড়ে উঠাইলো, সেই বাবা তোমাকে অনেক শিক্ষিত করে গড়ে উঠাইলো। আজকে বুঝি সেই বাবা সেই মার কোনো দাম নাই। তোমার বউ পাইয়া বউকে প্রাধান্য দিয়া তুমি অনেক বড় হয়ে গেছো। কথার কসমকে বলছি, ভালো করে মনে থাকো, তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কারণ ভালো করে মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের হাদিসের মধ্যে বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর বাপ তোর জন্য জান্নাত, তোর বাপ তোর জন্য জাহান্নাম। যদি বাপে মায় যদি আমার প্রতি রাজি থাকে, তাহলে ওই মা বাপের কারণে আমি জান্নাত পাবো। আর ওই মা বাপ যদি আমার উপরে অসন্তুষ্ট থাকে, খোদার কসম, আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, পিতা মাতার দিকে নেক নজরে তাকান, পিতা মাতার কাছে যান, বসেন, তাদের যে বড় বড় ছোট ছোট আবদারগুলো আছে, আবদারগুলো শুনেন।
যতটুকু সম্ভব সামর্থ্যের ভিতরে ওই বুড়া বুড়ি মা বাবার আবদারগুলোকে পুরা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নম্বর হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে 3 শ্রেণীর মানুষ এমন আছে যারা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে উঠে যায়। সুবহানাল্লাহ। কি হয়? দোয়া করলে দোয়া জমিনে থাকে না, কোথায় উঠে? আসমানে উঠে যায়। তার মানে কি? আল্লাহ কবুল করে নেন। তার মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। 1 নম্বর হলো মজলুমের দোয়া। জালেমে জুলুম করছে, মজলুম বেচারা অসহায়, তার আল্লাহ ছাড়া কোনো গতি নাই, মারে মারে মারে, কাটে কাটে, অত্যাচার অত্যাচার অত্যাচার, অতিষ্ঠ হয়ে গিয়েছে, তার দুনিয়ার কোনো সাহায্য পাওয়ার কোনো আশা ভরসা নাই। এই ব্যক্তিটা একমাত্র সাহায্য চায় কার কাছে? জোরে বলেন, কার কাছে? এরকম মজলুম যখন আল্লাহর কাছে আত্মচিৎকার দিয়ে বলে, মালিক তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে মাফ করো, আল্লাহ ওই জালেম গোষ্ঠীকে ধ্বংস করে দাও। খোদার কসম কে বলছি, জালেম যখন মাজলুম ব্যক্তি যখন জালেমের প্রতি এরকম দোয়া করে, এরকম মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাতে ফেরত দেন না, ডাইরেক্ট আসমানে উঠায় আনে। মুহতারাম হাজিরিন, এটা হলো 1 নম্বর কথা। হাদিসের মধ্যে 2 নম্বর ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দাওয়াতুল মুসাফির। 2 নম্বর হলো আল্লাহর নবী বলেন, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফেরত দেয় না। মুসাফির বুঝেননি? বাড়ি থেকে মনে করেন আপনি চট্টগ্রামের দিকে রওনা হয়েছেন, এই যে আপনার গাজীপুর থেকে চট্টগ্রামের দিকে রওনা হয়েছেন, এখন আপনার মহল্লা আপনার এলাকা ত্যাগ করলেই আপনি যদি সেখানে 15 দিনের কম, 3 দিনের বেশি সময়, 1 দিনের বেশি যদি আপনার এই সময়টা অতিক্রম করেন, আপনার ওই সময় অতিক্রম করলে আপনি মুসাফির। কি? আপনি মুসাফির। 77 কিলোমিটারের বেশি যদি আপনার কোনো ব্যক্তি দূরত্বে যাওয়ার নিয়ত করে, তাহলে ওই ব্যক্তি মুসাফির হয়ে যায়। আর এইরকম যদি দিনই সফরে যায় কোনো ব্যক্তি আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য, এরকম দিনের রাস্তায় যদি কোনো ব্যক্তি সফর করে, ওই সফর করার অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দার জন্য দোয়া করে, রাসূল হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নেন। এটা হলো 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। মুখস্থ করেন 3 নাম্বার, ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। 3 নাম্বার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার হইল যদি কোনো সন্তানের জন্য মাতা পিতা দোয়া করে, ওই দোয়াটাও আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল কইরা নেন। দোয়ার মধ্যে অনেক সময় হায়াল থাকে, পড়তে থাকে, কিন্তু সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলার আসমান পর্যন্ত ওঠার জন্য কোনো পর্দা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দার দোয়া আসমানে উঠায় নেয়। আচ্ছা বলেন, মা বাবা যদি ভালো দোয়া করে সেটা যদি কবুল হয়, আর মা বাবা যদি সন্তানের জন্য বদ্ধ করে সেটা বুঝি লাগবো না? লাগবো না? লাগবো। হ্যাঁ, যদি সন্তানের জন্য মা বাবা বলে, আল্লাহ আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, মালিক গো আমার সন্তান আমারে অনেক আদর করে, ভালোবাসে, মোহাব্বত করে, মালিক তুমি আমার সন্তানকে মাফ করে দাও। খোদার কসমকে বলছি, ওই মা বাবার দোয়া আসমানে উঠে যাবে। এমনি ভাবে যদি
মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যদি বলে ফেলে, মালিক কত কষ্ট করে সন্তানদেরকে লালন করলাম, সন্তান কোনোদিন আমাকে ভালো করে একবেলা খাওয়াইলো না, একবেলা আমাকে আদর করলো না, একটা ঔষধের প্রতি ডিব্বা আমাকে কোনোদিন কিনে দিল না, মালিক তুমি তার বিচারটা কইরো। বলে কি বলে না অনেক মা, খোদার কসমকে বলছে যদি এরকম বদ্ধ যদি কোনো অসন্তুষ্ট হইয়া মা করে ফেলে, তাহলে ওই সন্তানের দুনিয়াও খারাপ হয়ে যাবে, আখেরাতেও খারাপ হয়ে যাবে। এই জন্য বদ্ধ নিবেন, সন্তানের মা বাবার পক্ষ থেকে বদ্ধ নিবেন না, নেক দোয়া নিবেন, নেক দোয়া নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, কোন আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যদি কোনো বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়, যদি তার মা বাবা তার উপর সন্তুষ্ট হয়, মা বাপ সন্তুষ্ট তো আল্লাহ কথা কয় না, সন্তুষ্ট মা বাপ অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। এবার আপনারাই বুঝেন যে যদি আমি আমার জীবনে মা বাপকে সন্তুষ্ট করতে পারি, তাহলে স্বয়ং আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন। আর যদি মা বাপ যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, খোদার কসমকে বলছি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। কাজেই মুহতারাম হাজিরিন, আমার জিন্দেগিতে আমার পণ করা দরকার যে আমার মা আমার বাপ আমার খেদমতের দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার আচরণের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা তারা কি আমার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট। কত সন্তান দুনিয়াতে আছে, ভালো করে শোনেন, হাত উঠান তো, আপনারা হাত উঠান তো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। কি আপনারা ঘুম করতেছে নাকি? আমার দিকে তাকান। খারাপ লাগতেছে কথা? হ্যাঁ, ও খারাপ লাগার এই কথা, জাগো মা বাপরে কষ্ট দেয়, হ্যাঁ যদি এই ওয়াজ শুনে তাহলে তো মনে করেন যে খবরে ভরে গানে আছে, ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন তাহলে কি করবেন সেটা পরে বলতেছি। এখন আমার কথা হলো, যাদের মা বাপ দুনিয়াতে বেঁচে আছে, দুইজনের একজন অথবা দুজন আছে না, এরকম অনেকেরই যে বাপ মারা গেছে মা আছে, অথবা মা মারা গেছে বাপ আছে, অথবা দুজনেই মারা গেছে, অথবা দুজনেই এখনো আছে। যারা মারা গিয়েছেন, সেবা যত্ন করেছেন, তাদেরকে সাধুবাদ। যাদের মা বাপ আছে থাকতে সেবা যত্ন করেন না, মা বাপকে কষ্ট দেন, আর আপনি মনে করতেছেন যে আমি বড় লোক হইতে পারি না, খালি মা বাবার বেশি খরচ করা লাগে, হ্যাং ত্যাং হেই সেই অনেক কিছু মনে করেন, আপনি ডায়েরিতে লিখে রাখেন, আপনি যতই কামাই রোজগার করেন, আপনার এমন একদিক থেকে বিপদ আসবে যে আপনি ধ্বংস হয়ে যাবেন, মাগার আপনি কামাই রোজগার করে কোনোদিন উন্নতি করতে পারবেন না। কথা ক্লিয়ার? আরে ভাই, আমি নিজে দেখেছি কত ফুলাফাইন আছে হাজার হাজার টাকা মাসে কামায় রোজগার করার পরে ওই টাকা দিয়ে সে মোবাইল কিনে, এমবি কিনে, আপনার ফ্রি ফায়ার খেলায়, গেমস খেলায়, জুয়া খেলায়, কিন্তু ওই বুড়া মা ঘরে বসে বসে একটু বাতের জন্য, একটু পানের জন্য, একটা গ্যাস্ট্রিকের ওষুধের জন্য মায়ের বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। কপাল পোড়া সন্তান ওই মার একটা ঔষধের ব্যবস্থা করে দেয়, আছে না নাই? এ ভাই, ভালো করে মনে রাখেন, আপনি বউকে প্রাধান্য দিলেন, মা বাবাকে কোনোদিন প্রাধান্য দিলেন না। আরে ভাই, বউ তো সেদিনকে এসেছে, তার মানে আপনি এটা বলবেন যে হুজুর তার মানে কি বউয়ের অধিকার নাই? আমি অস্বীকার করছি না, বউয়ের অধিকার অবশ্যই আছে, কিন্তু বলেন বউ আগে না মা আগে? এই মুখ বন্ধ রাখেন কি, আপনারা বলেন বউ আগে না মা আগে? তাহলে বউ যদি আগে হয়,
তাহলে আপনি বোনরে করেন, আমার অসুবিধা নাই। আর যদি বলেন মা আগে হয়, তাহলে আপনি মাকে আগে করেন। এই অনেকেই আছে বিয়ার পরে শাশুড়িরে খুব প্রাধান্য দেয়, মাগার মাকে প্রাধান্য দেয় না। আপনি একটা পরীক্ষা করেন তো আজকে, একদিন বললেন যে আপনি শাশুড়িরে ঘরে আইনা, আপনার বাড়িতে আইনা আপনি চট্টগ্রাম বেড়াইতে যায়েন। বেড়ানোর পরে রাস্তা থেকে রওনা দিবেন, এমন টাইমে রাতে 2টা আড়াইটায় বাসায় উঠবেন। তো ওই সময় আপনি শাশুড়িকেও বলবেন, আপনার আম্মাকেও বলবেন যে আমি আজকে রাত্রে 2টায় আসবো, ঘরের দরজা খোলা রাখবো। খোদার কসম কে বলছি, রাতের 12টার পরে আপনার শাশুড়ি ঠিকই নাকে তেল দিয়া নাক দেখে ঘুমাবে। কিন্তু ঘরের দরজায় রাতে 3টার সময় এসে যাকে পাবেন, সে অন্য কেউ না, যাকে আপনি ভালোবাসেন না, যাকে আপনি দেখতে পারেন না, সেই আপনার মা একমাত্র আপনার ঘরের দরজায় দাঁড়ায় থাকবে। আপনার মা, দুনিয়ার সবাই ঘুমাইছে, কিন্তু মা নামক পাখিরা ঘুমাই নাই। সে ঘরের দরজায় বসে বসে চিন্তা করতেছে, আরে আমার সন্তানরা কখন আসবে, সন্তানরা না জানি খাইছে কিনা, গোসল করছে কিনা। সে আফসোস আর পরিতাপ করবে, আর বারবার সন্তানের কথা মনে করবে। আল্লাহ কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমার সন্তানদের সহি সালামতে ঘরে পৌঁছে দাও। এটা হলো মা। মা তো মাই হয়, মার তুলনা অন্য কোনো নারীর সাথে দেওয়া যায় না। ওই জন্য ও যুবক ভাই, ও বন্ধু, ও ভাই, মা বাবার সেবা করো, দুনিয়াও সুন্দর হবে, পরকালেও সুন্দর হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মার হক কয়বার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার না, দুইবার না, 3বার বলছে মার অধিকারের সম্পর্কে। 4 নম্বরে বলছে বারবার কথা, 5 নম্বরে বলছে জিহাদের কথা। তার মধ্যে দেখেন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার জিহাদে যাওয়ার ইচ্ছা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কি মা বাবা ঘরে জীবিত আছে? সাহাবী বলছেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ঘরে জীবিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন, ও সাহাবী শোনো, তোমার ঘরে যে মা বাবা আছে, ওই মা বাবার সেবা যত্ন করো, তোমার জিহাদে যাওয়া লাগবে না। কি বুঝলেন এই হাদিস দ্বারা? তার মানে বোঝা যায় যে জিহাদের চাইতে মা বাবার সেবা যত্ন করা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। জিহাদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ সওয়াবের কাম হলো মা বাবার সেবা যত্ন করা। আপনারা ওয়াইসুল কারণীর জীবনী পড়েন। ওয়াইসুল কারণী ইচ্ছা করলে নবীজির সাহাবী হতে পারত, কথা কয় না? হতে পারত কিনা? আপনারা ইতিহাস জানেন। কিন্তু ওয়াইসুল কারণী কেন নবীজির সাহাবী হন নাই? এজন্যই নবীজির সাহাবী হতে পারেন নাই, কারণ ওয়াইসুল কারণী মা বাবার সেবা যত্নে লিপ্ত ছিলেন। কিন্তু ওয়াইসুল কারণী ঠকে যান নাই, ঠকে যান নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে গিয়েছিলেন যে মা বাবার সেবা যত্ন করার কারণে ওয়াইসুল কারণী এতটাই দামি হয়েছেন, এতটাই দামি হয়েছেন, এতটাই দামি হয়েছেন। ওমর ইবনে খাত্তাবকে বলে গিয়েছেন, আমার পরবর্তীতে ওয়াইসুল কারণীর সাথে যখন সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হলো, ও ওমর, ওয়াইসুল কারণীকে বলবা, ওয়াইসুল কারণী যেন তোমার জন্য আমাদের জন্য একটু দোয়া করে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছেন একবার? ওমর ইবনে খাত্তাবকে রাসূল বলে দিয়েছেন যে তুমি বলবা ওয়াইসুল কারণীকে সেদিন একটু দোয়া করে। কি বুঝলেন আপনারা? উমর রাদিয়াল্লাহু তাআলা কি সাধারণ কোন সাহাবী? আল্লাহু আকবার। এই ওয়াইসুল কারণী এই সম্মান কেন দিলেন? এই সম্মান একমাত্র পাইছে এই কারণে ওয়াইসুল কারণী তার মা বাবার সেবা যত্ন করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মা বাবার সেবা যত্ন করা অনেক 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 বড় সওয়াবের কাজ। ও ভাই, এই জন্য মা বাবাকে কাঁদায়েন না। যদি কাঁদান, আপনিও কাঁদবেন, দুনিয়াতে পরকালেও কাঁদবেন। কথা কয় না? কাঁদবেন। এই জন্য মা বাবাকে কাঁদায়েন না, মা বাবার সেবা যত্ন করেন, দুনিয়াও সুন্দর হবে, পরকালেও সুন্দর হবে। এবার আসেন, যদি কোনো ব্যক্তির মা বাবার প্রতি, মা বাবা যদি সন্তান অসন্তুষ্ট হইয়া মারা যায়, যে সন্তান মা বাবার প্রতি অসন্তুষ্ট হয়ে মারা গিয়েছে, এমতো অবস্থায় ওই মা বাবার জন্য ওই সন্তানের কি করণীয়? এমন প্রশ্ন জাগে কি জাগে না? এই প্রশ্ন জাগার আগে এরকম আমরা যেমন এখন জাগছে আলোচনা শুনি না, সাহাবা ইকরামের যুগেও জেগেছিল। কোন এক সাহাবী রাসূলের দরবারে আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মা পিতা
তার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে মারা যায়, তাহলে ওই সন্তানের জন্য কি করণীয় একটু বলে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও সাহাবী শুনে রাখো, যদি কোনো মা বাবা কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে মারা যায়, তাহলে ওই সন্তানের জন্য তিনটা করণীয় আছে। কয়টা করণীয়? তিনটা করণীয় আছে। এক নাম্বার করণীয় হলো ওই সন্তান নিজে নেককার হয়ে যাওয়া, নিজে নেককার হয়ে যাওয়া, নিজে আল্লাহওয়ালা হয়ে যাওয়া, নিজে বেশি বেশি নামাজ রোজা হজ যাকাত আদায় করা, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা। এক নাম্বার হলো এই কাজ করবে। দুই নাম্বার, ওই সন্তান তার মা বাবা রেখে যাওয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। কি করবে? আমরা তো এমন মানুষ, বাপে যার লোকে বন্ধুত্ব করেছিল, মায়ের যার লোকে বন্ধুত্ব করেছিল, যারা আত্মীয় স্বজন আছে, মার বোন খালা আছে না, কথা কয় না, মার বোন খালা আছে, মার বোন আরো বাপের বোন ফুফি আছে, এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমরা মরণের আগেও সম্পর্ক নাই, বাপে মার মরণের পরেও সম্পর্ক। কত মানুষ আপনার এমন পাওয়া যাবে যে দা ফুফিরে চিনে না, কথা কয় না। এখানে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি গত 5 বছরে একদিন আপনার ফুফির বাড়ি গেছেন কিনা, প্রশ্নের উত্তর দেন যে হাত পুরো করে দাঁড়ায়। অথচ আপনার ফুফি আপনারে কোন অংশে কিন্তু আদরের ক্ষেত্রে কম করেন নাই, কথা কয় না। আপনার মার বোন খালা উনি কিন্তু আপনাকে আদর কম করেন নাই। কাজেই আপনি যে আপনার বাপকে মাকে কষ্ট দিয়েছেন, যদি ওই কষ্ট যদি আপনি লাঘব করতে চান, আপনার উচিত আপনার বাবার ইন্তেকাল পরবর্তী সময়ে আপনার মায়ের আত্মীয় স্বজন, আপনার বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। কথা কি বুঝলেন? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনার মা বাবার জন্য দোয়া করা এবং দান খয়রাত করা। এখন কয় হুজুর যাও করছেন আর এইরকম যায় না, কথা বাংলাবেন এতক্ষণ যাই করছিলেন এইটা কি করেন না, বললেন না। কি কইছি 3 নম্বরে বলেন, আপনারা বলেন কি আর আগেরটা কোন কি করতে হবে? 3 মা বাবার জন্য দোয়া করা। আরেকটা কি করছি? আস্তে কোন কে নি সিগারেটটাকে আপনার উপর করতে আগে নাকি মেয়ে জোরে কোন কি করা? দান খয়রাত করা। 1 নাম্বার আবার বলেন, 1 নম্বরে কি করা? নিজে নেককার হয়ে যাওয়া। 2 নম্বরে মা বাবার ইন্তেকালের পরবর্তী সময়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সৎ ব্যবহার করা। 3 নাম্বার হলো মা বাবার ইন্তেকালের পরে তাদের জন্য দোয়া খায়র করা এবং তাদের জন্য আপনার দান খয়রাত বেশি বেশি করা। তাহলে পিতা মাতার প্রতি অসন্তুষ্ট হয়ে মারা গেছে সেই মা বাবা হয়তো আপনার প্রতি আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তুষ্ট করে দিবেন, আর আপনাকেও আল্লাহ মাফ করে দেবেন, মা বাবাকেও আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেবেন। এই জন্য দান খয়রাত করবেন না কেটা? দিয়ে তো দান খয়রাত করবেন না কেটা? এই আতুরাইছে তাও। আচ্ছা, মা বাবার নামে দান খয়রাত করবেন কেটা? এবার দিয়ে তো আদুরান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। বুঝা গেছে আমার মুসল্লি বাড়তি হয়েছে, 2-1 জন এটা উঠাইছে ভুল করিয়া। কথা বুঝেন নাই? আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, শেষ আলোচনা শেষের দিকে চলে আসছি। এবার একটা ঘটনা শুনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবার সেবা যত্ন করলে কেমনে জান্নাত পাওয়া যায় এটা বলে আমি শেষ করব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মালিক আমার সঙ্গে জান্নাতে কে যাবে? আচ্ছা বসেন। মা বাবা জন্য যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, মালিক জান্নাতে যখন আমি যাব তো জান্নাতে যাওয়ার পরে আমার বন্ধু কে হবে? সুবহানাল্লাহ।
কে দোয়া করছে একটু বুঝাইল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমি যখন জান্নাতে যাব তো জান্নাতের ভিতরে আমার সঙ্গে বন্ধু হিসেবে কে থাকবে? রফিক আরবি শব্দ, বাংলা অর্থ হলো বন্ধু। তো আমার জান্নাতের বন্ধুরা কে হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, মুসা তুমি ওই যে বারোইপাড়া বাজার আছে, বারোইপাড়া বাজারে যাও। বারোইপাড়া বাজারে যাইয়া দেখবা বারোইপাড়া বাজারের পূর্ব সাইডে একজন কসাইয়ে গোশত বিক্রি করে। ওই বারোইপাড়া বাজারে যে কসাই গোশত বিক্রি করে তার আচার আচরণ চলন ফিরন তুমি সব কিছু খেয়াল করবা। দেখবা সন্ধ্যাবেলা হলে ওই কসাই সাহেব কি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যা হইছে এর আগেই বাজারে চলে গেলেন। নির্দিষ্ট স্থানে যাইয়া দেখে কসাই বেচারা সারাদিন গোশত বিক্রি করে। শেষ মুহূর্তে ভালো ভালো কিছু গোশত টুকরা টুকরা করে একটা থলির ভিতরে বইরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছে। যখন বাড়ির দিকে রওনা, ঠিক ওই টাইমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম না বইলিয়া, পরিচয় না দিয়া কসাই বেচারাকে বলছে, বন্ধু তুমি কোথায় যাচ্ছ? বলে বাড়িতে যাচ্ছি। তোমার বাড়িতে কি আমাকে মেহমান হিসেবে নিতে পারবানি? অবশ্যই নিতে পারবো, চলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান হইয়া ওই কসাইয়ের সঙ্গে কসাইয়ের বাড়িতে চলে গেল। যখন কসাইয়ের বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পর কসাই বেচারা ওই ব্যক্তিকে মুসা সাল্লামকে বসাইয়া এবার মার কাছে চলে গেল। ওই কসাই বেচারা চাই মুসা আলাইহিস সালাম দেখতেছেন যে একটা বরের কোনাতে গেছে, যাইয়ে দেখে একটা থলির ভিতরে একেবারে জীর্ণ শীর্ণ, একেবারে বুড়া তুরতুরা, কথা তেমন বলতে কিছুই বলতে পারে না। ওই থলি থেকে মা নামক ওই বৃদ্ধা মহা মানুষটাকে নামাইছে। নামানোর পরে মা কাপড় চোপড় গুলা ধুয়াইয়া দিছে, মাকে গোসল করাইছে। এরপরে ওই গোশতগুলা সুন্দর করে রান্না করছে। রান্না করিয়া ঝুল দিয়া দিয়া মাকে ওই গোশতগুলা খাওয়াইয়া আবার থলির ভিতরে ঢুকাইয়া সুন্দর করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ওই কসাই বেচারা তার মাকে সুন্দর একটা জায়গায় রেখে দিলেন। যখন মাকে রাখলেন, এবার ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে ওই মহিলাটা কি জানি টুট নাড়ায় নাড়ায় বলতেছে, মাগার বোঝা যায় না। এবার কসাই বেচারাকে বলল, ও ভাই এই যে মহিলা কি জানি বললো, আমি তো বুঝি নাই, আপনি কি বুঝেছেন? এবার ওই বেচারা বলল, ও ভাই শুনেন শুনেন, আমার মা, আমি যখন তাকে খাওয়াইলাম, গোসল করাইলাম, আবার থলির ভিতরে ঢুকাইলাম, যখন তাকে ওখানে ভিতরে ঢুকাইছি, যখন সে কাজটা দেখছে, দেখে যখন সে ঠোঁট নাড়াইছিল, কি সময় কি বলছিল জানেননি? ওই ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া সে বলছিল, মালিক আমার সন্তানের প্রতি আমি খুশি হইয়া গেছি। ও মালিক তুমি আমার সন্তান রে মুসা নবীর সঙ্গে জান্নাতে বন্ধু বানাইয়া দিও। এই দোয়াটা করেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আমি তো তাৎপর্য বুঝলাম না। কয় ভাই কি তাৎপর্য বলবো? আমার মা তো বৃদ্ধা হয়ে গেছে, নিজে চলতে পারে না, খাইতে পারে না, গোসল করতে পারে না। আমি প্রতিদিন কসাইগিরি করে গোশতগুলো আমি বাজার থেকে এখানে নিয়ে আসি। আমার মাকে আমি গোসল করাইয়া দেই, আমি খাইয়ে দেই, আমি ধোয়াইয়া দেই, আমি কাপড় গোবর জলে ধোয়াইয়া আমি কাপড়গুলা শুকাইতে দেই। এই খেদমতটুকুর কারণে আমার মা আমার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করে প্রতিদিন, ও মালিক আমার সন্তানকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাতে বন্ধু বানাইয়া দিও। এই দোয়াটা আমার মা করেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই শুনেন শুনেন, আমি অন্য কেউ না, আমি যুগের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার ঘরে মেহমান হয়ে এসেছি। আমি এতক্ষণ আমার পরিচয় গোপন রেখেছিলাম, আজকে আমি পরিচয় প্রকাশ করে দিলাম। আমি কেউ নয়, আমি হলাম যুগের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বুঝে ফেলেছি আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে এখানে পাঠিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ও মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আপনার ঘরে পাঠাইছে। আমি এবার বুঝে গেছি আপনি আমার সঙ্গে কেন বন্ধু হবেন কসাই হইয়াও, সেটা একমাত্র কারণ হইল আপনার মার সেবার কারণে আল্লাহ সন্তুষ্ট হইয়া আল্লাহ তাআলা আপনাকে আমার সঙ্গে জান্নাতের বন্ধু বানাইবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা দাস দাসীর সাথে ভালো ব্যবহার করতে বলে নাই, রাজার সাথে ভালো ব্যবহার করতে বলে নাই, মন্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে বলে নাই, এমপির সাথে ভালো ব্যবহার করতে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কার লগে? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। কাজেই মুহতারাম হাজিরিন, আমার এতটুকু ওয়াজ, এতটুকু কথা ভাঙ্গাচোরা যাই কিছু বলার চেষ্টা করেছি, যদি বুঝে থাকেন বলেন তো দেখি, মা বাবার সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? এই ভাই ভালো করে মনে রাখেন, যদি আল্লাহর কসম করে বলছে, যদি মা বাপ বাঁচিয়ে থাকে, কেউ বেয়াদবি করে থাকেন, এই বয়ানটার পরে ওখান থেকে উঠেন, ওইটা যাইয়া মা বাপ করে যদি কাছে থেকে পাও ধরেন, পাও ধরে মাপ চান। আর যদি মা বাপ এখানে না থাকে, তাহলে মোবাইলে ফোন করে মা বাবার লগে মাপ চাইয়া নেন। আর নয়তো যদি আজরাইল আইসা যায় আর মা বাপ অসন্তুষ্ট অবস্থায় মারা যায়, খোদার কসম করে বলছি, আপনি যতই বাহাদুরি করেন, যতই বড় লোকি দেখেন, যতই হজ করেন, যতই উমরা করেন, যতই আপনার কুরবানি করেন, যত টাকা দান করেন, যত সদকা করেন, কিছুই আপনার কবুল হবে না।